আমি বলতে চাই পরিবর্তন হয়ে গেছে, এখন শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা। গোটা বাংলার মানুষ বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অভয়া, নারী সুরক্ষার জন্য উনি চিন্তিত নন, উনি চিন্তিত টাকা আর ভোট ব্যাংকের জন্য। উনি বিরোধী নেত্রীও হতে পারবেন না, অতগুলো আসনও পাবে না। कल्याण बनर्जी की भाषा सुनिए, वो चुनाव आयोग के अधिकारी की उंगली काटने की बात करते हैं। प्रदेश में वो गर्दन काट रहे हैं। प्रदेश में गरीबों का, जो लोग आवाज़ उठाता है उसका, हिंदुओं का, सनातनियों का गर्दन काट रहे हैं। तो ये काटने में कमी नहीं है इनकी, लेकिन इस बार इनका रास्ता पश्चिम बंगाल की जनता काट देगी। পশ্চিম বাংলার বুকে ওই চাল চোর, গরু চোর, ত্রিপল চোর, কয়লা চোর, এদের উপযুক্ত শাস্তি চাই, তারই পরিবর্তন চাই। 3 মাস বাদে যখন ভোটের রেজাল্ট হবে তখন গেরুয়া আবিরটা আমরাই খেলবো, ওরা সেটা দেখবে। পশ্চিমবাংলাকে লন্ডন করবেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লন্ডনের একটা অংশ, লন্ডনে একটা নদী আছে আমরা সবাই জানি, যে নদীটার নাম হচ্ছে টেমস নদী। বর্ষাকালে এখন দেখতে পাবেন যে বৃষ্টি হলেই গোটা কলকাতা শহর দেখবেন বর্ষায় ভেসে যায়, মানে টেমস নদীর ধারণ করে। চোরেদের রাজত্ব চলছে, চোরেদের, চোর চোর চোর। আমি বলতে চাই পরিবর্তন হয়ে গেছে, এখন শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা। গোটা বাংলার মানুষ বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পরে নাকি উনি নাগরিকদের অধিকারের জন্য ধর্নায় বসেছেন, তো তিলোত্তমার সময় তখন কোথায় ছিলেন? আমি একটা প্রশ্ন করতে চাই, উনি সিএ করতে বারণ করেছিলেন কেন? সিএ বারণ করে উনি মতুয়াদের বিপদে ফেলেছেন এবং এসআইআর নেহি হোনে দুঙ্গা বলেছিলেন, এসআইআর আটকাতে পারেনি। নো এসআইআর নো ইলেকশন, নির্বাচন হবে। আর অভয়া, নারী সুরক্ষার জন্য উনি চিন্তিত নন, উনি চিন্তিত টাকা আর ভোট ব্যাংকের জন্য। একই সঙ্গে তো উনি বলেছেন যে রাজ্যপালের আজকে যে নতুন বদলি হলো, অন্য রাজ্যপাল এলেন, সেটাও নাকি চক্রান্ত কেন্দ্রে। ওনার তো সব কিছু চক্রান্ত লাগে, তাহলে উনি কি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে রাজ্যপাল হবেন? আমি ওপেন অফার দিচ্ছি, রাজ্যপাল হবেন? রাজ্যপালের পদটাও আপনার দরকার না? আপনি এটা নতুন অন্য দেশ চাইছেন, বাংলাটাকে কি বাংলাদেশ করে প্রধানমন্ত্রী হতে চান? এই যে একদিকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবারে নাকি বিজেপি একদম তলানিতে চলে যাবে, তাদের বয়কট করা হবে এবং তৃণমূল আরও একবার বিপুল সংখ্যক ভোটে জিতবে, কি বল? অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন সৌমিত্র খাঁ জিতলে হাত কেটে নেবে, আঙুল কেটে নেবে, কি সব বলেছিলেন। ওনার কথা উনি রাখুন না, উনি রেজাল্টটা দেখুন, উনি রেজাল্ট দেখুন এবং রেজাল্ট দেখার পর ওনার কি কি কাটা যায় আর কোথায় যেতে হয় সেটা মিলিয়ে নেবে। সুকান্ত মজুমদার সরাসরি চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে নন, বিরোধী দলনেত্রী হিসাবে। কি বলেছেন? সুকান্ত দা ঠিকই বলেছেন। সুকান্ত বাবু উনি পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি পালস বুঝতে পারেন মানুষের, উনি ঠিকই বলেছেন। উনি বিরোধী নেত্রীও হতে পারবেন না, অতগুলো আসনও পাবে না, তৃণমূল অতগুলো আসনও পাবেন। कल्याण बनर्जी की भाषा सुनिए, वो चुनाव आयोग के अधिकारी की उंगली काटने की बात करते हैं। प्रदेश में वो गर्दन काट रहे हैं। प्रदेश में गरीबों का, जो लोग आवाज़ उठाता है उसका, हिंदुओं का, सनातनियों का गर्दन काट रहे हैं। तो ये काटने में कमी नहीं है इनकी, लेकिन इस बार इनका रास्ता पश्चिम बंगाल की जनता काट देगी। एसआईआर का जो विरोध करता है वो इलीगल वोटिंग को सपोर्ट कर रहा है। क्या ममता दीदी को पश्चिम बंगाल की जनता पे भरोसा नहीं रहा कि इलीगल घुसपैठियों का वोट बनवाने के लिए लड़ रही है? पश्चिम बंगाल की जनता ने उनका विश्वास खो दिया है, ये दिखा रहा है। क्योंकि अब पश्चिम बंगाल की जनता पे भरोसा नहीं रहा ममता दीदी को, उनको इलीगल घुसपैठियों पे भरोसा है। तो पश्चिम बंगाल के लोग उनको जवाब देंगे इस चुनाव में और उनको अब कुर्सी से हटाएंगे। बीजेपी की सरकार आएगी, गरीबों की सरकार आएगी और पश्चिम बंगाल को हम उसका हक देंगे, भ्रष्टाचार मुक्त करेंगे, गरीबों को इलाज मिलेगा फ्री का, ये सारा कुछ होगा और सबका साथ सबका विकास होगा। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, बौद्ध, जैन, पारसी सभी को खुशी से रहने का अधिकार है और वो पश्चिम बंगाल की जनता भाजपा को जिता के करेगी। तृणमूल के अभिषेक बंदोपाध्याय ने आज बोला है कि बीजेपी को सामाजिक रूप से बॉयकॉट करिए, क्यों डर गया क्या? सामाजिक रूप से बहिष्कार करने वाले अभिषेक जी आप नहीं हैं, पश्चिम बंगाल की जनता करेगी। आज यहाँ पे सिंडिकेट राज है, यहाँ पे हम तो ईज ऑफ लिविंग के, ईज ऑफ डूइंग बिजनेस के समर्थक हैं, लेकिन यहाँ सिंडिकेट राज चला रहे हैं अभिषेक जी। यहाँ आईपैक सिस्टम चल रहा है,
अब এটা চলবে না। প্রবল সাড়া পাওয়া যাচ্ছে। আপনি যদি দেখেন পাঁচলা থেকে শুরু হয়েছে, পার্টির কার্যকর্তা নয়, সাধারণ মানুষ রাস্তার দুধারে উচ্ছ্বাসের সাথে এই পরিবর্তন যাত্রাকে আহ্বান জানাচ্ছে এবং পশ্চিমবাংলায় 2026-এর পরিবর্তন সুনিশ্চিত সেটাকে একেবারে রাস্তায় দাঁড়িয়ে মানে তার যে প্রতিফলন সেটা আমরা পাচ্ছি আজকে। তো আজকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, সাধারণ সাধারণ নাগরিকদের অধিকারের লড়াই নাকি তিনি লড়ছেন, কি বলবেন? যিনি সাধারণ মানুষের অধিকার, যিনি সাধারণ মানুষের বেঁচে থাকার প্রত্যেক দিনের যে লড়াই, সেই লড়াইকে 15 বছরে একটা হাস্যাস্পদ জায়গায় নিয়ে গিয়েছে। পশ্চিমবাংলার সাধারণ মানুষের বেঁচে থাকার যে লড়াই, মানুষের প্রত্যেকের জীবিকা, প্রত্যেকের জন্য খাদ্য, এই জায়গা থেকে মানুষকে একটা অনিশ্চিত খাদের ধারে দাঁড় করিয়েছে। তিনি যদি নিজে এই কথা বলেন যে সাধারণ মানুষের জন্য উনি লড়াই করছেন, তাহলে আমাদের কাছে এর থেকে বড় দুঃখ এবং লজ্জার কিছু নেই। তো এই যে পরিবর্তন যাত্রাতে রাস্তায় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যেরকম অগ্নিমিত্রা পলের পরিবর্তন যাত্রা, সেখানেও পুলিশি বাধা এসেছে এবং একাধিক জায়গায় আমরা শিলিগুড়ি থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এমনকি বিজেপির বিধায়কের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, কি বল? তৃণমূল ভয় পেয়েছে, আর তৃণমূলের এই ভয় পাওয়ার প্রতিফলন দেখা যাচ্ছে তাদেরই দলদাস পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে সেটা পরিলক্ষিত হচ্ছে। কারণ একটা জিনিস দেখুন, আপনি একটু আগে আমায় প্রশ্ন করলেন যে মানুষের অধিকার রক্ষা, আমরা কি দেখতে পেলাম? যখন SIR সংক্রান্ত বিষয় হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সুপ্রিম কোর্টে ছুটলেন, কিন্তু যখন এই পশ্চিমবাংলার এক তিলোত্তমা, যার বাবা মা অত্যন্ত কষ্ট করে একটু একটু করে তিল তিল অর্থ জমিয়ে তাকে ডাক্তার করার জন্য, ডাক্তার দিদি বানানোর জন্য নিজেদের জীবনপাত করেছিলেন, তার যখন বিচার হলো না, তিনি যখন ধর্ষিত হলেন, দিদি সুপ্রিম কোর্টের কালো কোট পড়েননি। আমার পশ্চিমবাংলায় 26 লক্ষ বেকার যুবক যখন ধর্মতলায় বসে প্রতিনিয়ত টেট এবং এই ধরনের সরকারি পরীক্ষাগুলো প্রহসনে পরিণত হওয়ায় তাদের জীবন যন্ত্রণা, জীবন জীবিকা সব কিছু যন্ত্রণায় পরিণত হয়েছিল, তখন মমতা ব্যানার্জি কালো কোট পড়েননি। অর্থাৎ এ থেকে প্রমাণিত পশ্চিমবাংলার বুকে মাননীয়া শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি, নিজের ভাইপো ওই আনকোট কোট আনকোট ছেলে এবং তার নিজের পরিবার এবং দলের কিছু চামচা গামছা তাদের স্বার্থসিদ্ধির জন্য রাস্তায় নামেন এবং তাদের স্বার্থসিদ্ধির জন্যই কাজ করেন। এবারে বাংলায় পরিবর্তন কতটা অবশ্যম্ভাবী বলে মনে করেন? অবশ্যম্ভাবী বাংলার পরিবর্তন, কারণ পশ্চিমবাংলার বুকে নারীদের নিরাপত্তা চাই, তাই পরিবর্তন চাই। পশ্চিমবাংলার বুকে বেকারদের কর্মসংস্থান চাই, তাই পরিবর্তন চাই। পশ্চিমবাংলার বুকে মহিলাদের সার্বিক নিরাপত্তা তথা প্রত্যেকের শিক্ষা চাই, তাই পরিবর্তন চাই। পশ্চিমবাংলায় উন্নত স্বাস্থ্য ব্যবস্থা চাই, তাই পরিবর্তন চাই। পশ্চিমবাংলার বুকে আবাস যোজনার টাকা, তার দুর্নীতি বন্ধ করতে চাই, তাই পরিবর্তন চাই। পশ্চিমবাংলার বুকে ওই চাল চোর, গরু চোর, ট্রিপল চোর, কয়লা চোর, এদের উপযুক্ত শাস্তি চাই, তাই পরিবর্তন চাই। এখানে সকাল থেকে আমরা আছি, আমাদের সমস্ত কর্মীরা আছে, আমাদের এখানে সবাই এসে মানে আশেপাশের অনেক মানুষ চিনি না, তারাও এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আজকে এখানে কী আছে, কে আসছে। এতটাই কৌতূহল মানুষের মধ্যে আছে যে পরিবর্তন যাত্রা শুধু মানে ভারতীয় জনতা পার্টি যারা করে তারাই শুধু করছে না, কিন্তু ম্যাক্সিমাম আমি দেখছি সাধারণ মানুষ যারা পার্টির সাথে কোনোভাবে যুক্ত না, তারাও কিন্তু আজকে আমাদের সাথে সামিল হতে চাইছে। কখন হবে, কি হবে, এটা বলতে চাইছে। 15 বছর ধরে যে মানুষটা ঘুমাচ্ছিল, সে মানুষটা এখন ধর্নায় বসে কি করবে? আমার মনে হয় উনি ওকে যেই সময় উনি ঘুমাচ্ছিলেন, এখনও ওনাকে ঘুমানো উচিত। উনি মানুষের জন্য ধর্নায় বসেনি, উনি নিজের জন্য ধর্নায় বসেছে। আপনারা হাওড়ার বাসিন্দা, তো হাওড়ার অনেক উন্নয়ন করবার কথা উনি বলেছিলেন শিল্প নগরী তৈরি করা হবে, শহর কলকাতার সঙ্গে জমজ শহরের সমস্ত উন্নয়ন হবে, তার জন্য উনি নবান্নটাও হাওড়াতেই করেছেন। তো হাওড়ার কি সামগ্রিক উন্নয়ন হয়েছে এতদিনে? এখান থেকে 5 কিলোমিটার গেলে না, যে কারখানাগুলো বন্ধ হয়েছে না, সেই কারখানাগুলো দেখলেই আপনি বুঝতে পারেন উনি কী উন্নয়ন করেছে। আমরা জানি উনি উন্নয়ন তো করেন না, উনি উন্নয়ন নামে ধাপ্পা দেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তিনি বলেছেন যে দোলের সময় যেই রঙের উৎসব সেলিব্রেশন শুরু করলাম সেটা গণনার দিন শেষ করব, কি বলবেন? এইটা তো আমরাই খেলবো, ওনারা খেলে নিক। ওনারা আজ এই দলটা খেলে নিয়েছে, এবার আমরা খেলবো। 3 মাস বাদে যখন ভোটের রেজাল্ট হবে তখন গেরুয়া আবিরটা আমরাই খেলবো, ওরা সেটা দেখবে। না না, আমাদের গেরুয়া আবিরটা খুব মূল্যবান জিনিস, ভগবানের কপালেও চড়ানো হয়, তো যাত্রার কপালে দেওয়া হয় না, আমরা দেব না। আমরা খুব আশাবাদী পরিবর্তন হবে, পরিবর্তন হচ্ছে। বাংলায় তৃণমূল চলে গেছে, এই নিয়ে কোনো নিশ্চয় নেই। এই পরিবর্তন শুধু পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির পরিবর্তন নয়,
এই পশ্চিমবাংলার আপামর জনসাধারণের পরিবর্তন। এই পরিবর্তন যারা বেকার যুবক আছে তাদের হাতে কাজ পাওয়ার পরিবর্তন। এই পরিবর্তন পশ্চিমবাংলার আপামর খেটে খাওয়া মানুষ পশ্চিমবাংলার স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবর্তন। এই পরিবর্তন পশ্চিমবাংলার মহিলাদের সুরক্ষার পরিবর্তন। এই পরিবর্তন যারা পশ্চিমবাংলায় যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি যাতে যোগ্যরাই পায় সেটার পরিবর্তন। এই পরিবর্তন পশ্চিমবাংলাকে সোনার বাংলা গড়ে তোলার পরিবর্তন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতাকে উনি লন্ডন করবেন আর হাওড়াকে তিনি নতুনভাবে শিল্পনগরী হিসেবে প্রতিস্থাপিত করবেন, তো সেই সমস্ত কি হয়েছে? পশ্চিমবাংলাকে লন্ডন করবেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লন্ডনের একটা অংশ, লন্ডনে একটা নদী আছে আমরা সবাই জানি, যে নদীটার নাম হচ্ছে টেমস নদী। বর্ষাকালে এখন দেখতে পাবেন যে বৃষ্টি হলেই গোটা কলকাতা শহর দেখবেন বর্ষায় ভেসে যায়, মানে টেমস নদীর ধারণ করে। তো লন্ডন উনি করেছেন, কিন্তু শুধু নদীটার চেহারার রূপরেখাটা পাল্টে পশ্চিমবাংলায় এই কলকাতাতে নিয়ে চলে এসছেন, আর কিছুই না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এত ধর্ণা দিয়েছেন ধর্মতলার বুকে, ধর্ণাতলা নাম করে ফেলেছে। এবং শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না, ধর্ণা দিচ্ছে কারা? শিক্ষকরা। ধর্ণা দিচ্ছে কারা? চাকরি প্রার্থীরা। ধর্ণা দিচ্ছে কারা? যারা ডিএ পাবে, সরকারি কর্মচারীরা। তাই পশ্চিমবাংলার ধর্ণাতলাটাকে ধর্মতলা নেই, এখন ধর্ণাতলা করে ফেলেছে। আর পশ্চিমবাংলা বিজেপি কেন ভোট চুরি করতে যাবে? গোটা ভারতবর্ষে জুড়ে এখন ভারতীয় জনতা পার্টি রয়েছে, তো কেন ভোট চুরি করতে যাবে? মানুষের ভোটে, মানুষের ডাক, সময়ের ডাক, যে সরকারটা পাল্টে যাচ্ছে। 15 বছর ধরে সরকারটা যে টাইপের অত্যাচার করেছে, পশ্চিমবাংলার বুকে নির্যাতন করেছে, মানুষ বলছে অনেক হয়েছে, আর না। নীল সাদা নবান্ন, বিদায় তোমার আসন্ন। পশ্চিমবাংলার হাজার হাজার বেকার যুবক বলছে আজকে। এখন মানুষের তো মনে মনে পরিবর্তন চলে এসছে। মানুষ এবারে পশ্চিমবাংলা থেকে পরিত্রাণ চাইছে, পরিবর্তন চাইছে এই জেহাদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মানে কাছ থেকে। তাই মানুষের মনের মধ্যে পরিবর্তন আছে, তাই আমরা বিপুলভাবে সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাদের এই পরিবর্তন যাত্রার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই যে বাংলাতে বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা হচ্ছে, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি একের পর এক যে বিজেপির পরিবর্তন যাত্রার পরিবর্তন রথ ভেঙে ফেলা হয়েছে, এমনকি বিধায়কের গাড়িকে পর্যন্ত আক্রান্ত করা হয়েছে, ঢিল ছুঁড়ে মারা হয়েছে। কি বলবেন? শাসক দল এবং তাদের যারা দাঙ্গা বাহিনী আছে তাদের কাজটা হচ্ছে কিভাবে লুট করব, কিভাবে ভাঙচুর করব, এই তাদের কাজ। ঠিক আছে, তারা বুঝে গেছে তাদের পায়ের তলায় জমি নেই আর। ঠিক আছে, তারা জানে যে আর 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে, আর মানুষ সেই পরিবর্তন পুরোপুরি মেনে নিয়েছে। আপনারা তো যুব সমাজের প্রতিনিধি, তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, বাংলায় উন্নয়ন হবে, বাংলা ছেড়ে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এখানে আমি সব কিছু করে দেবো। আবার উনি মাধ্যমিক পাশদেরই ভাতার লাইনে দাঁড় করাচ্ছেন, কি বলতে চান? মুখ্যমন্ত্রী হচ্ছে চাকরি তো কাউকে দিতে পারেননি, সঙ্গে উনি পরিষ্কার করে দিয়েছেন 1500 টাকা ভাতা দিয়ে, আর এইভাবে বেকার সমাজকে লাইনে দাঁড় করে। এটা এই চিত্রটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, একজন মুখ্যমন্ত্রী বলছেন ছাত্র যুবদের যে ঘুগনি বিক্রি করতে, চপ বিক্রি করতে। আমি কোনো ঘুগনি বিক্রেতা, চপ বিক্রেতাকে ছোট করতে চাই না, কিন্তু আজকে শিক্ষিত সমাজকে রাস্তায় একটা ভেন্ডার হিসাবে কাজ করতে বলছে। তাহলে পশ্চিমবাংলার পরিস্থিতি কতটা খারাপ ভাবতে পারেন? আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যারা মিডিয়া আছে তাদের মাধ্যমে দেখতে পেয়েছি যে বিটেক করা ছেলে, এমটেক করা ছেলে, গ্র্যাজুয়েশন ভালো শিক্ষিত ছেলেমেয়েরা আজকে 1500 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে। আমাদের কাছে মানে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা মিডিয়ার লোক, আপনারাই বলুন যে 1500 টাকায় কি একটা মানুষের সংসার চলতে পারে? একটা যুব সমাজের কি শিক্ষা, চাকরির এটাই হচ্ছে বিনিময় যে 1500 টাকা? উনি বলেছিলেন ডবল ডবল চাকরি। উনি ডবল চাকরি ছেড়ে দিন, ন্যায্য যে শিক্ষক যারা ছিল তাদের 24,000 25,000 চাকরিগুলো ওনাদের দল চুরি করে অযোগ্য লোকেদের বেচে দিয়েছেন। ছোট্ট একটা দল 15 বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে, যুব সমাজকে শেষ করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। এর থেকে আর এইবার মানুষ পরিবর্তন চাইছে, এর থেকে এইটুকুনি বলতে চাই। আর মুখ্যমন্ত্রী আজকে ধর্নায় বসেছেন, একই সময়ে আর কি আমরা দেখেছি দীর্ঘ প্রায় 1000-এরও বেশি সময় ধরে, দিনেরও বেশি সময় ধরে যারা ডিএ প্রার্থী তারাও ধর্নায় বসেছেন। তারা দিন রাত সেখানে তাদের ন্যায্য অধিকারের দাবি আদায়ের জন্য চেষ্টা করেছেন। আজকে আশা কর্মী, আশা দিদিরা সবাই ধর্নায় বসে আছেন। এমনকি দেখেছি যে তিলোত্তমার যে ঘটনা ঘটে সেখানে গোটা বাংলা পথে নেমেছিল। তো আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মনে নাগরিকদের অধিকার সুরক্ষার বিষয়ে জাগিয়ে উঠলো আর কি, কি বলবেন?
যখন সিপিএম আমল ছিল তখনও উনি ক্ষমতায় আসবার জন্য নাটক করে ধর্নায় বসেছিল, এবং এবারে 60 লক্ষ যে নাম বাদ গেছে আপাতত এসআইআরে ভুয়ো ভোটারদের, সেই ভয়ে উনি বুঝতে পেরে গেছে যে এবারে ক্ষমতায় চলে যাবে, তাই জন্য আবার যেন ক্ষমতায় আসতে পারে যেন মিথ্যে নাটক করে ধর্নায় বসেছে। আর ধর্নায় যে উনি বসে ওর যে আসল কারণ কি কেউ জানে না, সবটাই হচ্ছে লোক দেখানোর জন্য। আর যা এতদিন ধরে যারা চাকরি প্রার্থী যারা চাকরির জন্য বসেছিল তাদের কাছে যাওয়ার সময় পায়নি, কারণ গেলে তো ওখানে তারা তো তাকে মানে ঘেরাও করবে, তাকে ছাড়বে না ওইখান থেকে। সত্যি কথা বলতে গেলে নাটক করে রাজ্য চালাচ্ছে, নাটক দিয়েই সব কিছু চলছে, এবং ধর্নাটাও পুরোপুরি নাটক। শুধুমাত্র ভুয়ো ভোটার রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচাবার জন্য নাটক, কারণ ওনাদের ভোটে উনি টিকেছিল, ওনারাও এসআইআরে চলে গেছে, এবার এই সরকারও চলে যাবে। এবারে ভবানীপুর থেকে আমি ভোটে দাঁড়াবো এবং 1 ভোট হলেও বেশি হলেও আমি জিতবই। শুভেন্দু অধিকারী ওখান থেকে বারবার একটাই কথা বলেছেন ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসার জন্যে। উনি একবার প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি শুভেন্দুবাবুর সাথে হেরে যাওয়া সত্ত্বেও ওনার এটুকুও লজ্জা নেই, উনি আবার অন্য প্রার্থীকে সরিয়ে সেখান থেকে লড়াই করে উনি জিতে আজকে নিজে মুখ্যমন্ত্রী পদে আছে। এর থেকে আর লজ্জার বিষয় পশ্চিমবাংলায় আছে বলে আমার তো জ্ঞানের মধ্যে নেই। আর এর বাইরে আর কি বলবো, চোরেদের সরকারের সম্পর্কে আর এর থেকে বেশি পুরো পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে উনি একটা ভোটে জিতবে। ওনার মধ্যে একটুখানি কনফিডেন্সও, যেটা উনি আগে বলতেন যে আমি এত ভোটে জিতবো, সেটাও নেই। মানে উনিও বুঝে গেছেন এবারে যে ওনার মানে সরকারটা পরিবর্তন হয়ে গেছে। আর এবারে অবস্থা খুব খারাপ। একটাই আমাদের স্লোগান, চোর হাটাও বাংলা বাঁচাও, পিসি তারাও বাংলা বাঁচাও। আর পিসিকে তাড়াবার জন্যে জনগণ দুয়ার তুলে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করবে, এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় হবে, এই আশা আমরা করছি এবং এই বিশ্বাস আমাদের আছে। আপনি তো স্থানীয় বাসিন্দা, মানে হাওড়ার স্থানীয় বাসিন্দা, তো হাওড়াতে পরিষেবা, নাগরিক পরিষেবাকে কিছু পেয়েছে? কিচ্ছু পাইনি, কোনো কিছুই নেই। যেমন ভ্যাটের অবস্থা তেমনি রাস্তার অবস্থা, সব কিছু বেহাল। আর চোরেদের রাজত্ব চলছে, চোরেদের, চোর চোর চোর। এই যে সরকারটা এখন চলছে, এই সরকারটা গত 15 বছর ধরে হাওড়ার উন্নয়নের জন্য অ্যাকচুয়ালি কি করেছে সেটা প্রশ্নাতীত। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমার বক্তব্য হচ্ছে যে উন্নয়নের অনেক কিছু করার ছিল, যেমন কর্মসংস্থান, শিল্পায়ন, গোটা হাওড়া জুড়ে পরিশ্রুত পানীয় জল, শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, সেভাবে কোনো কিছুই নজরে আসেনি। বিভিন্ন রকমের দুর্নীতি এবং চুরি জোচ্চুরি, কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সমগ্র ক্ষেত্রে আজকে গোটা অর্থনৈতিক ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের একদম ধসে পড়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার চিন্তাভাবনা করাটা ভীষণ জরুরি। দাদা, বিজেপির পরিবর্তন যাত্রা যে চলছে গোটা বাংলা জুড়ে, তো সেখানে কিরকম সাড়া পাচ্ছে? দেখুন, টোটাল বাংলা জুড়ে একটা পরিবর্তনের আবহাওয়া চলছে। মানুষ এই সরকারের যে নীতি এবং যে প্রশাসনিক এবং যেভাবে দুর্নীতি যুক্ত হয়েছে তাতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ, একটা সঠিক প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের অধিকারকে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠা করা। এই বিষয়ের উপর বেশ করে আমরা জনগণের কাছে গেছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিয়েছে, এবং জনগণের একটা মধ্যে দেখা গেছে ওনারা প্রবলভাবে পরিবর্তনের পক্ষে, এবং ওনারা বীতশ্রদ্ধ হয়ে এই সরকারকে উৎখাত করার জন্য ওনারা মনে মনে ঠিক করে নিয়েছেন। মন্ত্রী ধর্নায় বসেছেন ধর্মতলায় সাধারণ মানুষের অধিকার নিয়ে, কি বলতে চান? দেখুন, সাধারণ মানুষের যে অধিকার বলছেন, সাধারণ মানুষের অধিকার বলতে কোনটা বোঝাচ্ছেন? চাকরি চুরিটা? কোনটা বোঝাচ্ছেন? ধর্ষণটা? কোনটা বলতে চাইছেন? ভুয়ো নাম ঢোকানোটা এসআইআরে? কী আছে? বা পশ্চিমবঙ্গ সহ টোটাল ভারতবর্ষের 12টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, কোথাও কোনো প্রবলেম নেই। শাসক দল আমাদের গুজরাটে কত বাদ গেছে? 3 কোটির ওপর বাদ গেছে, 2.5 কোটির ওপর বাদ গেছে আমাদের উত্তরপ্রদেশ। তাহলে আমাদের সরকারের তো আরও বেশি দুশ্চিন্তা হওয়ার কথা। আমরা চাই না, আমরা চাই একদম সঠিক নাগরিকত্ব এবং প্রপার যারা নাগরিক দেশের তারাই এটা থাকুক, তারাই দেশের ভোটদাতা হোক, তার যাকে খুশি ভোট দেবে, যে কোনো দলকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আর উনি এই ঘুষবেটিয়া, যেটাকে বলা হয় যে অনুপ্রবেশকারী এবং যত টেরোরিজম আছে, দেখুন তার মানে এক্সিট এবং এন্টার, মানে বাইরে চলে যাচ্ছে এবং ঢুকছেও পশ্চিমবঙ্গে। এদের রক্ষার্থে এবং নিজের গদির রক্ষার্থের জন্য উনি ধর্মতলায় বসে পড়েছেন, হাত পা ছড়িয়ে কাঁদছেন। এটা তো আমাদের কিছু করার নেই। সাধারণ মানুষ এর জবাব দেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে এবং আমরাও গণতান্ত্রিক পদ্ধতি মেনেই প্রশাসনকে তৈরি করব।
আমি লাস্ট 15 বছরে আমার অবজারভেশনে আমি এই শাসক দলকে দেখছি লাস্ট 15 বছরে যে যে কাজের কথা বলেছিলেন উনি সে কাজের কিছুই করেননি। শুধুমাত্র ভাতা দান করে সাধারণ জনগণকে শুধুমাত্র ভাতা দিয়েই সন্তুষ্ট রেখেছেন এবং যারা পঠন পাঠন করে একটা স্ট্যান্ডার্ড পড়াশোনা করার পর চাকরির প্রত্যাশা রাখে তাদের কোনো রকম চাকরি হয়নি, শুধু ভাতামুখী করেই রেখেছেন। এই যে নতুন যুবশ্রী উনি অ্যানাউন্স করেছেন, এই যুবশ্রীতে সাধারণ ছাত্রছাত্রীরা একটা কলেজ পাস করার পর একটা চাকরি চায়, সেই চাকরির প্রত্যাশা সবাইকারই থাকে, কিন্তু এই সাধারণ মানুষের যে ছোট ছোট ছেলে মেয়েদের চাকরির প্রত্যাশা সেখান থেকে বঞ্চিত। শুধু 1,500 টাকা ভাতা নিয়েই তারা সন্তুষ্ট থাকুক। মানুষ চাইছে একটা নতুন পরিবর্তন। যে 15 বছরে মানুষ দেখেছে একজন শাসক দলকে নতুনভাবে পেতে চেয়েছিল, পেয়েওছে, কিন্তু মানুষ আশা করেছিল 34 বছরে বামফ্রন্ট শাসনের পর থেকে একটা স্বাভাবিক জনজীবন তৈরি হবে, শিল্প হবে, চাকরি হবে, সমস্ত দেশের এবং দশের সবাইকার উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। আজকে শিল্প কারখানা বলে কিছু নেই। বামফ্রন্ট বলে যে কটা মুছে গিয়েছিল তারপরে টিএমসি সরকার এসে পুরোপুরি প্রায় মুছে দিয়েছে। টাটাদের তারা তাড়িয়েছে, বলেছিল টাটারা চলে যাচ্ছে, আমরা অনেক বৃহৎ শিল্প নিয়ে আসব পশ্চিমবাংলায়, কিন্তু আজ পর্যন্ত আমরা পশ্চিমবাংলায় কোনো শিল্প দেখতে পাইনি। সুতরাং এর জন্য পরিবর্তন মানুষ চাইছে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই এই পরিবর্তন দরকার। এই সরকারকে আর চাই না। 22টা রাজ্যে বিজেপি সরকার রাজত্ব করছে, আমরা চাইছি একটা পরিবর্তনের সরকার হোক, এই 26এই পরিবর্তনের সরকার হোক এবং নতুন করে বিজেপি সরকার আমাদের এই পশ্চিমবাংলায় আসুক। উন্নয়ন হয় না, কোনো কিছুই পাই না, কোনো কিছুই না। আমাদের ওখানে তো রাস্তাঘাটেরই প্রবলেম, লাইটের প্রবলেম, এমনকি বাথরুম পর্যন্ত প্রবলেম, মানে ড্রেনও নেই রাস্তাঘাটে, সব অবস্থা। যে আসছে সেই রাজা হয়ে যাচ্ছে। এবার মোদিকে আমরা চাই পরিবর্তন করার জন্যে।